আমি আলফিরুনা আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশের ডাক দিয়েছে নারী ও শিশু অধিকার ফোরাম। শনিবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনগুলোর দায়িত্ব হবে নতুন নতুন শ্রমবাজার খুঁজে বের করে সেখানে দেশের শ্রমশক্তি নিয়োগের ব্যবস্থা করা। তিনি বলেন, এর ফলে একদিকে ওই দেশের উন্নয়নে বাংলাদেশের সরাসরি ভূমিকা রাখবে, অন্যদিকে শ্রমিকেরা রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে তিনি এসব কথা বলেন। কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নির্মমভাবে নিহত ফেলানী হত্যার বিচারহীনতায় পরিবার ও স্বজনরা। সীমান্ত কাঁটাতারের বেড়ায় হত্যাকাণ্ডের 11 বছর অতিবাহিত হলেও আজও ন্যায় বিচারের আশায় বুক বেঁধে রয়েছেন ফেলানীর বাবা মা। ফেলানীর বাবা নূর ইসলাম বলেন, 2 বার কুচবিহারে গিয়ে বিএসএফ সদস্য অমিয় ঘোষ কর্তৃক ফেলানীকে নৃশংসভাবে গুলি করে হত্যাকাণ্ডে সাক্ষ্য দিয়েছি। তারপরও ন্যায্য বিচার পাইনি, তবে আশা ছাড়িনি এখনো। বান্দরবানের নাইখাংছড়িতে র্যাব 15 এর অভিযানে অস্ত্রসহ 4 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। নাইখাংছড়ি ঘুমধুমের একটি পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের দেখে রোহিঙ্গারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি স্টেন গান, 4টি দেশীয় অস্ত্র এবং 5টি ম্যাগাজিন ও 12 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রংপুর বিভাগের 5ম ধাপে অনুষ্ঠিত অধিকাংশ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের পরাজয় হচ্ছে। গত বুধবার ওই বিভাগে অনুষ্ঠিত 68টি ইউনিয়ন পরিষদের মধ্যে 35টিতেই আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে। অন্যদিকে সিলেট বিভাগের 75 ইউপিতে 4 জেলায় আওয়ামী লীগের 17 জন নেতাকর্মী বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এর বাইরে আওয়ামী লীগের মনোনয়ন চাননি এমন 3 জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয় পেয়েছেন। রাজধানীর জুরাইনে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন এক আরোহী। শুক্রবার জুরাইনে মেয়র হানিফ ফ্লাইওভার টোল প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে। শ্যামপুর থানার উপপরিদর্শক নুরুজ্জামান এ তথ্য জানান। নিহত ব্যক্তির নাম শাকিল হোসেন ওরফে শান্ত। আহত শাকিলের বন্ধু কাজী জিহাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এবার জানাবো দেশের বাইরের খবর। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ONS জানিয়েছে, লন্ডনে প্রতি 10 জন বাসিন্দার মধ্যে 1 জন করোনায় আক্রান্ত। তাদের বক্তব্য, যে কোনো বয়স সংক্রমণ ক্রমশ বাড়ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কিশোর কিশোরী এবং সদ্য প্রাপ্তবয়স্ক হয়েছে এমন ছেলেমেয়েরা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টের অধিবেশনে জানিয়েছেন, করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত এত দ্রুত গতিতে সংক্রমণ ঘটেনি কখনো। এবার জানাবো মাঠে ময়দানের খবর। ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজের গবেষণা মতে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সেন্সেশন ভিনিসিয়াস জুনিয়র। সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ মাঠের পারফরমেন্সের বিচারে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। আর সেখানে এই মুহূর্তে সবচেয়ে দামি ফুটবলারের তকমা দেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদের তরুণ ফরওয়ার্ডার ভিনিসিয়াস জুনিয়রকে। 21 বছর বয়সে এই ফুটবলারের বাজার মূল্য ধরা হয়েছে 166.4 মিলিয়ন ইউরো। এই ছিল এসটিভি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসটিভির সন্ধ্যার সঙ্গে।